জন্ম দিলেই কি সত্যিকারের মা হওয়া যায়? এ যেন মা নামের কলঙ্ক। 16 মাসের শিশুকে ঘরে বন্ধ রেখে টুরে গেলেন মা। শেষে হলো শিশুর করুণ পরিণতি। 16 মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে যান একজন মা। না খেয়ে জল না পেয়ে ধুকে ধুকে মৃত্যুর কুলে ঢলে পড়ে শিশুটি। 10 দিন পর বাড়িতে ফিরে এসে ওই মহিলা দেখেন তার মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। এমন একটি ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমগুলিতে। এই ভিডিও দেখে চোখের পানি আটকে রাখতে পারছেন না নেটিজেনরাও। উন্মাদ পাগলও যেখানে সন্তানকে পরম মমতায় জড়িয়ে ধরে নিজের খাবার তুলে দেয় সন্তানের মুখে, সেখানে এমন ঘটনা কিভাবে একজন মা ঘটালো? তৃষিত হৃদয়ের প্রতিটি প্রান্তর ছুঁয়ে যে নামটির আহ্বান, সে মা কি এতটা পাষণ্ড হতে পারে? সম্প্রতি ওই ঘটনা মৃত শিশুর মাকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। গত সোমবার সেই মামলায় ওই মহিলাকে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালেন বিচারক। সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী আমেরিকার বাসিন্দা ক্রিস্টেল ক্যান্ডেলারিওকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি 16 মাসের মেয়েকে বাড়িতে একা রেখে ছুটি কাটাতে ড্রেডওয়েট ও পুরওয়েতে ঘুরতে গিয়েছিলেন। বাচ্চাটির জন্য কোনো ব্যবস্থা ছিল না, এমনকি বাড়িতে খাবার এবং পানীয় জলও রেখে যাননি তিনি। বন্ধ করে থাকার কারণে খাবার এবং জল না পেয়ে মৃত্যু হয় 16 মাসের মেয়েটির। 10 দিন পর বাড়ি ফিরে এসে ওই মহিলা দেখেন তার মেয়ে জাইলিন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। তখন তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে জাইলিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তদন্ত নেমে পুলিশ ক্যান্ডেলারিওর ছুটি কাটানোর বিষয়টি জানতে পারে। তারপরই তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে গ্রেফতার করে। ঘটনাটি ঘটে গত বছর জুন মাসে। সোমবার সেই মামলায় রায়দানের সময় আমেরিকার আদালতের বিচারক ব্র্যান্ডন শিহান ক্যান্ডেলারিওর উদ্দেশ্যে বলেন, আপনি যেমন আপনার ছোট্ট মেয়েকে তার বন্দিশালা থেকে মুক্তি দেননি, তেমনি আপনারও উচিত বাকি জীবন একটি সেলের মধ্যে কাটানো। তবে পার্থক্য এটাই, জেলে অন্তত আপনি খাবার এবং পানীয় পাবেন, কিন্তু জাইলিন তা পায়নি। এই মামলার শুনানিতে ক্যান্ডেলারিও দাবি করেছেন যে তিনি কয়েকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার কথায়, জাইলিনকে হারানো অনেক কষ্ট পেয়েছেন। যা ঘটেছে সবকিছুর জন্য তিনি অত্যন্ত আঘাত পেয়েছেন। তিনিই জানেন তিনি কি অবস্থার মধ্য দিয়ে দিন কাটাচ্ছিলেন। যদিও তার কোনো কথাই বিচারকের মনে দাগ কাটতে পারেনি।